আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে টিভিটি রিপেয়ার করব দেখেন, এটি হচ্ছে একটি চায়না CRT টিভি। তো এই টিভির যে সমস্যাটি দেখতে পাচ্ছেন, এই টিভির যে পিকচার কোয়ালিটি রয়েছে সেই পিকচার কোয়ালিটি কিন্তু ঘোলা এবং জুম হয়ে গেছে। দেখেন এর যে মেনুর যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো কিন্তু মোটা মোটা এবং অনেক জুম হয়ে গেছে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা ভাবছেন যে এই ঘোলাটে কিছুক্ষণ চলার পর অটোমেটিক ঠিক হয়ে যায়, সেরকম কিন্তু এই রিলেটেড এটাই সমস্যা নয়। যদি সেরকম রিলেটেড সমস্যা হতো তাহলে যে এর বেসটি রয়েছে, অর্থাৎ CRT টিভির যে পিছনে একটি বেস থাকে সেই বেসটি চেঞ্জ করে দিলেই হতো। তবে এই ক্ষেত্রে আমার যে মনে হচ্ছে এটি অন্য জায়গা থেকে সমস্যা। তো দেখা যাক এই টিভিতে কী সমস্যা রয়েছে। প্রথমত আমি টিভির কাভারটি খুলে নেব। তো ভিউয়ার্স দেখেন, এটি হচ্ছে টিভির ভিতরের অংশ। দেখেন এই টিভিটি হয়তো কিছুদিন আগে কাজ করা হয়েছিল, তো জানি না এটি কোথায় কাজ করেছে, আমার কাছে আজকে নিয়ে আসছে। তো এই টিভির যে ফ্লাইব্যাকটি দেখতে পাচ্ছেন, যদি এইরকম রিলেটেড কোনো সমস্যা হয় যে টিভির পর্দাটা ফেটে গেছে, জুম হয়ে গেছে বা ঘোলাটে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এর যে ফ্লাইব্যাকটি রয়েছে, ফ্লাইব্যাক ট্রান্সফরমার, সেই ফ্লাইব্যাক ট্রান্সফরমারটি আপনারা চেঞ্জ করে দেবেন। তো এটি খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, দেখেন আমি এরকম একটি তার বানিয়ে নিয়েছি। এর যে একটি অংশ নেগেটিভে এভাবে সংযোগ করে অপরটি দিয়ে এর এসটিকে খুলতে হবে। আপনারা যদি সরাসরি এটি খোলেন, অর্থাৎ যদি মনে করেন যে আপনি কোনো স্ক্রুড্রাইভার দিয়ে এটি খুলে নেবেন, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের একটি শক খেতে পারেন। মনে রাখবেন এর যে পিকচার রয়েছে, এই পিকচারে কিন্তু একটি ভোল্টেজ জমা থাকে, যে ভোল্টেজের শকে আপনার কিন্তু শারীরিক সমস্যা হতে পারে। তো দেখেন এর যে বেস রয়েছে সেটি আমি খুলে নিয়েছি এবং সার্কিটের থেকে এর সকল কানেকশনগুলো খুলে নেব। তো দেখতে পাচ্ছেন এর যে ফ্লাইব্যাকের পিনগুলো রয়েছে, ফ্লাইব্যাকের পিনগুলো খোলার জন্য আমি একটি সাকার ইউজ করব। সাকারের মাধ্যমে এই ফ্লাইব্যাকের যে গোড়াটি রয়েছে সেটি খুব সহজেই খুলে আসবে। তো এখন আমি সাকারের মাধ্যমেই এই ফ্লাইব্যাক কানেকশনগুলো খুলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই ফ্লাইব্যাক বাজার থেকে নতুন মানের একটা ফ্লাইব্যাক নিয়ে আসবেন। যদি আপনাদের কাছে পুরাতন থাকে তাহলে তো পুরাতন লাগালেন, যদি না থাকে তাহলে বাজার থেকে একটি নতুন ফ্লাইব্যাক কিনে আনবেন। তবে এই ফ্লাইব্যাকের ক্ষেত্রে যে বাজারে অনেক ধরনের ফ্লাইব্যাক রয়েছে, সেক্ষেত্রে পাখি ফ্লাইব্যাক আছে, এরপর TCL ফ্লাইব্যাক। তো আপনারা TCL ফ্লাইব্যাকটা নিতে পারেন, সেটি ভালো সার্ভিস দিয়ে থাকে। দেখেন এর বেসে যে খেয়াল করেন এর বেসটি কিন্তু পরিষ্কার রয়েছে, এর বেসটি পরিষ্কার রয়েছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এর বেসে থেকে সমস্যা নয়। দেখেন এখানেও কিন্তু কোনো রকমের কার্বন জমেনি। যদি বেস থেকে সমস্যা হতো তাহলে কিন্তু এর বেসের গোড়ায় কার্বন জমে যেত, যার ফলে টিভির যে পিকচার কোয়ালিটি রয়েছে সেটি ঘোলাটে থাকতো এবং কিছুক্ষণ চলার পর পিকচার কোয়ালিটি ঠিক হয়ে যেত। তবে এক্ষেত্রে কিন্তু পর্দাটা ঝুম হয়ে গেছে। আপনারা খেয়াল করলে প্রথমে বুঝতে পারবেন যে টিভি পর্দাটা কিন্তু অনেক ঝুম হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আমাদের ফ্লাইব্যাকটি চেঞ্জ করতে হবে। তো এক্ষেত্রে আমার কাছে একটি পুরাতন সার্কিটের রয়েছে, সেই সার্কিট থেকে আমি ফ্লাইব্যাকটি লাগিয়ে দেখব যে আসলে কাজ হয় কিনা। তো আমরা সেরকমভাবেই আবার সাকারের মাধ্যমে এই পিনগুলো খুলে নেব। তো দেখেন এটি খোলা কমপ্লিট। তো আপনাদের অবশ্যই সিম টু সিম ফ্লাইব্যাক লাগাতে হবে। এর যে চায়না বোর্ডগুলো রয়েছে সেই চায়না বোর্ডের মডেল হচ্ছে 1010। তো যে কোনো দোকানে গিয়ে যদি আপনারা বলেন 1010 একটি ফ্লাইব্যাক দেন, তাহলে কিন্তু আপনারা এই ফ্লাইব্যাকটি কিনে আনতে পারবেন। দেখেন এখন পয়েন্ট টু পয়েন্ট বসিয়ে আমরা এটি সেট আপ করে দেব। প্রথমত আমি হালকা করে রাং দিয়ে ভরিয়ে নিচ্ছি, যেহেতু এটি একটি পুরাতন ফ্লাইব্যাক ট্রান্সফরমার, তো এটি নষ্টও থাকতে পারে, আমি আসলে শিওর না। এটি অন হওয়ার পরেই বোঝা যাবে যে এটি আসলে ভালো নাকি মন্দ। তো আমি হালকাভাবে সবগুলা সোল্ডারিং করি, এরপর টিভিতে লাইন দেব। তো ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন যে টিভির যে মোটা তারটি রয়েছে সেটি কিন্তু আমরা বেস প্রান্তের সাথে সংযোগ করে দিয়েছি, অর্থাৎ ফোকাস পিনের সাথে, এবং অপর পিনটি আমরা এখানে সংযোগ করে দেব। তো
তো ভিউয়ার্স দেখেন এখানে যে এখন এইচটিকে লাগানোর পূর্বে আপনারা এরকম দুটি পেস্ট ইউজ করতে পারেন। এই পেস্টগুলো ইউজ করলে আপনাদের টিভির যে এইচটি ক্যাপটি রয়েছে এই এইচটি ক্যাপটি সহজে কাটবে না, এটিও অনেক দিন চলবে। অর্থাৎ দেখা যায় কিছুদিন পর পর যে টিভিতে সির করে শব্দ হয় সেটি কিন্তু এই এইচটি ক্যাপ থেকে মূলত সমস্যাটি হয়। তো আপনারা যদি এটি ভালো করে লাগিয়ে দেন তাহলেই কিন্তু এটি অনেক দিন চলবে, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখেন এর যে সাদা অংশ রয়েছে এটি আপনার উপরে দিয়ে দিচ্ছি এবং এর মাঝখানে যে একটি পেস্ট রয়েছে সেই পেস্টটি বসিয়ে দিয়েছি। এরপর আমরা এখন এটি চাপ দিয়ে বসিয়ে দেব। দেখেন বসানো কমপ্লিট। এখন আমি আবার টিভিতে পাওয়ার সাপ্লাই দিব। এর যে সকল কানেকশনগুলো রয়েছে সেই কানেকশনগুলো আমি দিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের একটি পাওয়ার লাইন সরবরাহ দিতে হবে এবং দুটি স্পিকারের লাইন সংযোগ দিতে হবে। তো ভিউয়ার্স দেখেন এখন পাওয়ার সরবরাহ দেওয়ার পর দেখেন এর যে পিক্সেল কোয়ালিটি রয়েছে সেই পিক্সেল কোয়ালিটি কিন্তু একদম একুরেট ঠিক হয়ে গেছে। আপনারা ফাইভেক লাগানোর পর এখানে যে দুটি পিন দেখতে পাচ্ছেন, নিচেটা দিয়ে আপনার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এবং উপরেরটা দিয়ে ফোকাস কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ দেখেন আমি নিচেটা যখন ঘোরালাম তখন কিন্তু এটি এর যে ব্রাইটনেস আছে এটি কম বেশি হচ্ছে এবং উপর পিনটি যখন আমি ঘোরাচ্ছি তখন এর পিকচার কোয়ালিটি ঘোরা এবং পরিষ্কার হচ্ছে। অর্থাৎ আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখেন এখন পিকচারটি কেমন দেখাচ্ছে। তো ভিউয়ার্স দেখেন এখন কিন্তু টিভির কোয়ালিটি একদম ঠিক রয়েছে। এরকম ফ্লিকার করছে কেননা আপনারা দেখবেন যে টিভির সামনে যখন আপনারা ক্যামেরা নেবেন তখন কিন্তু ক্যামেরাতে এরকম ফ্লিক করে, তবে বাস্তবে কিন্তু এটি একদমই ফ্লিক করছে না এবং টিভির যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি কিন্তু একদম চমৎকার রয়েছে দেখেন। তো ভিউয়ার্স দেখেন এখন পিকচারে কিন্তু কোনো প্রকার কোয়ালিটির সমস্যা নেই। আরও ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের আবার মেনু প্রেস করে দেখাচ্ছি। বা দেখেন আগে যে ভলিউম লেখাটি ছিল সেটি কিন্তু জুম হয়েছিল এবং এখনকার যে ভলিউমটি দেখতে পেলেন সেটি কিন্তু কোনো প্রকার জুম নেই। অর্থাৎ এর যে কোয়ালিটি একদম ঠিক রয়েছে, দেখেন একদম কোয়ালিটি ঠিক রয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।